আচ্ছা, আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলা সদর দক্ষিণ উপজেলার এটা কি বিজয়পুর ইউনিয়ন? না সিটি? এটা সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন। তো আমরা লালমাই পাহাড়ে রয়েছি। মূল লালমাই কথা হলো লালমাই পাহাড়ের এ এই জায়গাটির কি নাম ভাই? সালমানপুর। ও সালমানপুর, হ্যাঁ? জি। সালমানপুরের এই জায়গায় আমরা এখন যেখানে রয়েছি এখানে আশেপাশে অনেক সবুজ অরণ্য, লতাপাতা, বৃক্ষ, গুল্ম রয়েছে। তো আমরা এখন এই মুহূর্তে এক ভাইয়ের সঙ্গে দেখা পেলাম। তার জন্মভূমি বা ভিটা এখানেই। আপনার তো এখানে স্থানীয়, হ্যাঁ? জি, জি, জি। আমরা এখানে স্থানীয়। আপনার আপনার বাড়ি পড়লো কোথায়? আমাদের বাড়ি আছিল আপনার এই যে ইউনিভার্সিটি আছে না? এই কুমিল্লা যে ইউনিভার্সিটি। জি, জি, এই ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের সামনে। হুম। এখানে কারণে আমরা এদিকে চলে আসি আরকি। সরকার আমরা তুলে দিছি। ওই এটা ১ম এখন তো আরেকটা ইউনিভার্সিটির প্রজেক্ট এদিকে চলে। ১ম টা, হ্যাঁ? জি, জি, ১ম টা। হ্যাঁ, ওখানে একোয়ারের দিকে আপনাদের বাড়ি ছিল। জি, জি। এখন বাড়ি কোথায়? এখন আমাদের বাড়ি ম্যাজিক প্যারাডাইসের সাথে। সাথে। জি। কি নাম আপনার? আমার নাম হোসেন, পুরো নাম? মোসাম্মদ হোসেন। কি করেন আপনি? আমি মূলত একজন চালক। চালক। জি। ভারী যানবাহন না জি, বাড়ির যানবাহন, বড় ট্রাক। ট্রাক, হ্যাঁ? জি। তো আপনি চালক জীবন অথবা এই যে ড্রাইভারের জীবন আপনি কত বছর ধরে আমি চালক এই যে পেশাগতভাবে আপনার করছেন? হেল্পারি থেকে হুম, আজ ৯ বছর। ৯ বছর। তো দেশের আজকে হলো কত আগস্টের কত তারিখ? ৬ সম্ভবত ২০২৪। ও যাই হোক ৬। এখন কথা হলো যে আজকে তো এখন তো রাস্তাঘাটে বিভিন্ন কারণে বাংলাদেশে এখন গাড়ি ঘোড়া তেমন আর চলছে জি না। না, জি না। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আবার সড়কে চলতে পারে। উঠবেন। তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি অন্য একটা প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম যে এখানে ওই অনেকে বলছে লালমাই পাহাড়ের গভীর অরণ্যে বৃক্ষের ছায়ায়, নির্জনতায় এগুলিতে ঠিক অতি প্রাকৃত কিছু জিনিস থাকে। মানুষ যাকে ভূত, প্রেত ইত্যাদি কিছু বলে আরকি, আলগা জি। বলে, আলগা। এটা সম্পর্কে একটু ধারণা এমন কোনো লোককে এরকম উপদ্রব করেছে আপনার কি জানা আছে? জি আছে। এটা কিরকম বলুন আমি তো? হুম, দেশীয় আপনার আমার দেশীয় ১২ না, আজ থেকে ৫ বছর আগে আচ্ছা। ম্যাজিক প্যারাডাইসের এখানে না হুম, ৫ না ৭ বছর হবে। হুম, ম্যাজিক প্যারাডাইসের এখানে ম্যাজিক প্যারাডাইসে নতুন করে উঠবো বাউন্ডারি চলতে আছে। হুম, তখন আমি যে এখন দেখতেছেন গরু রাখতেছি, হুম, সেখানে গরুর আমরা ঘাস খাওয়াইতেছি। তখন হুম। আপনার একটা তাল গাছ আছে। আচ্ছা। তাল গাছের থেকে মানে না আমরা লোক তাল গাছ আসলাম। তো ওই ওখানে আপনাদের যেখানে ছিল না, এখানে? না, এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের ভিতরে এখনো তাল গাছটা আছে। আচ্ছা। তখন আমরা যে ফুটবল খেলাইতেছি, গরু ছাগল ঘাস খেতে আছে, হুম, মানুষরা ঘাস কাটতে আছে। হুম, সন্ধ্যাবেলা হইয়া গেছে, এই সময় হুম। বাজতে আছে আপনার এ মানে ৪:৩০ বাজবো আরকি এই সময় আচ্ছা, টাইমটা। আচ্ছা। তখন একটা বাতাস আইলো। হুম, বাতাসটার লগে যখন একটু মানে আমরা সবাই দেখতেছি যখন কালো হইয়া আকাশটা হইয়া আইতেছে, হুম, তখন তাল গাছটা থেকে কি জানি এটা মানে ধোঁয়ার মতন, হুম। মানে তাল গাছের থেকে ২ এর দূর উপর উঠছে। আপনি নিজেও দেখলেন? জি, আমি দেখে তো মনে করছি এটা আমার কাছাই গেছে। তখন হুম, আমরা দৌড় দিয়া এটারে দেইখা মানে হুম, একটা বাসা আসলো ওই যে মাটির ঘর, হুম, তারা বাইর আমরা হুম, তো উঠছিলাম আরকি। তখন এটা ঘন্টা খানিক আছিল। এই হুম, সময় আমরা কোনো মোবাইল-টোবাইল ব্যবহার করতে পারছি না। হুম, মোবাইল-টোবাইল আমরার কাছে নাই। আরো ২ জন ঘাস কাটছিল তারা। হুম, আরো ২ জন লেবার আছিল না কাজ করছিল। হুম, চড়া ক্ষেত কোবাইছিল। হুম। তারা সোজা তারা বাইর বেহুশ। বেহুশ? বেহুশ হয়ে গেছে। হুম, তখন এইটা যে মানে এটা কইতেছে হাত দিয়ে আউরে কইতেছে আয়, আয় মানে কথাটাও শুনছি আমরা আয়। তাই? লম্পা আর চুলগুলা মনে করেন থেকে ২০-৩০ ফুট লম্পা ওরে বাবা! চুলগুলা। তাহলে আপনি নিজেই দেখেছেন? আমরা নিজে দেখছি ভাই। আর আয় খেপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা ধিন ধিন আয় বেহারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজ গুপি চাল বেঠিক বেতাল মাদবি মাতাল রঙ্গেতে আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। তাহলে ওই যে অন্য যে আলগা যে বলা হয় ভূত, প্রেত, কেউ আবার জিনও বলে। জি, এখন এই ধরনের উপদ্রব আপনি নিজের আপনার নিজের দেখাই অভিজ্ঞতা রয়েছে, হ্যাঁ? জি, জি, আমার ধরুন যে আমার মা, হ্যাঁ? আমার মা এগুলো বিশ্বাসও করতেন। আমার মা অনেকবার শৈশবে ছোটবেলায় এগুলো দেখেছেন বলে অনেক কথা, অনেক গল্প বলতে বাস্তব।
হ্যাঁ? দেখা ঘটনায় অভিজ্ঞতা বর্ণনা করতেন। আমরা খুব শৈশবে খুব ভয়ের মধ্যেই সময় কাটিয়েছিলাম। তো তারপর ধরুন যে আজকে ৩৫ বছর আমরা শহরে, আমি আবার ঢাকায় পড়াশোনার জন্য ছিলাম। সব মিলিয়ে শহরে আসার পরে অতটা আর এগুলোর ভয় পেয়ে তেমন আমরা পাইনি। কিন্তু যখন বিদেশি কাহিনী পড়ি বা সংবাদ পড়ি অথবা সাহিত্য পড়ি, বিদেশি ভাষার বিভিন্ন সাহিত্য, তো ওখানে আমরা দেখেছি এগুলোর অস্তিত্ব রয়েছে বলে আমরা অনেক লেখায় পাই। হুম? জি। তো আজকাল বিজ্ঞানের অথবা আধুনিকায়নের বা নগর জীবনের উন্নয়নের কারণে হয়তো এখন এই বিশ্বাসে অনেকে বিশ্বাস করতে চায় না। কিন্তু এগুলির এটা রহস্য উন্মোচনও হয়নি। এগুলো আসলে নেই, এই কথা কেউ জোর দিয়েও বলতে পারে না। আচ্ছা, এটার রহস্যটা আমি আপনার বলি। হুম, যারা আপনার চোখে মানে সামনাসামনি তারা বাস্তবে যে দেখছে হুম, সে বলতে পারবে, তার হুম, বিশ্বাস হইব। আর হুম, যে দেখছে না হ্যাঁ তো বলবে এটা বুয়া। হুম, আমি তো দেখছি, হুম, আমি আমার ওই যে বাড়ির পাশে হুম, আসরের টাইমে পাতা কাটতাম গেছি। হুম, তো ওই আমার আম্মা বলছে, "এই এখন যাইস না, আজান টাজান দিবে।" আমি কিছু অল্প হুম, কটা ছাগল রি হুম, চিল্লাইবো এই খানার লাগিয়া। হুম, হালকা হালকা ফিটি ফিটি বৃষ্টি হইতেছে। আচ্ছা। তখন আজান দিতে আছে। আমি হুম, তো কইছি, "আরে মা তো কইছে আজান দিতে আছে।" আচ্ছা তাড়াতাড়ি আমি গাছের থেকে নামিয়ে গেছি। হুম, কটা কাঁঠাল পাতা কাটছি, কাইটা হুম, বান্ধিছি, বান্ধিয়ে মুড়ার ভিতর দিয়ে উঠমু। হুম, তখন আমি কিছু শুনতে পাই না। আচ্ছা। মানে যে অন্ধকার হয়ে আইতেছে। কি এই যে দাগ চাপতেছে পোকাটা হ্যাঁ, দেখতে হ্যাঁ। শুনতে পাচ্ছেন? হুম, এরকম আরো জোরে জোরে দাগ চাপতেছে। আমি হুম, কিছু শুনতে পাচ্ছি না। তখন আমার মই দিয়ে আমি মানে এই যে যেমন একটা সূরা আছে না কোরআনও? হ্যাঁ, তো এমনি এমনি সূরাটা ভাই আমার মুখে দিয়ে আসতেছে না। আসে না। না। তা আমি সূরাটা যে পড়মু আমার গাওয়াত কাঁপতেছে। মানে সূরা কি কুরফুল্লাহ সূরা পড়মু, হুম, কি বিসমিল্লাহ বলবো? মানে কইতেছি, মানে এগুলা কিছু আমার মুখে দিয়ে আসতেছে হুম, না। হুম, মানে এইজন্য আমি বোবা হয়ে গেছি। হুম, তখন পাখি হুম, উপরে কিস 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 করছে, আমি ডাইরেক্ট বেহুশ হয়ে পড়ে গেছি ভাই। তাই, হ্যাঁ। ডাইরেক্ট পড়ে গেছি। তাহলে তখন আপনার কষ্ট মষ্ট হ্যাঁ, আমি বলেন। সূরাটা তবুও ভাই আসছে। হুম, তখন আস্তে নিরাল ইয়েতে যে মুসামিছি আইয়া পড়ছি। তাহলে ধরুন ভাই আমি তো আমি ভাই ২ দিন আমি ডরে ভয়ে হুম। বাসা থেকে বাড়িছি না। আচ্ছা, আমি প্রায় সময় এই পাহাড়ে একা, একা হাঁটি। ওদিকে জাম্মুরা মসজিদের কাছে দিয়ে এক জায়গায় উঠে যাই। এদিকে তো ভাই আরো ভয়ঙ্কর জায়গা। আরো ভয়ংকর, হ্যাঁ? জি। কিন্তু আমি পাহাড়ে হাঁটার সময় আমার অসংখ্য ভিডিওর মধ্যে বলা আছে, আমি শুধু সাপের চিন্তা করি যে সামনে, সামনে সাপগুলা আছে ভাই। হুম, আপনার অনেক বিষাক্ত সাপ আছে এই আমরার এই পাহাড় পাহাড়ে। অঞ্চলে। হ্যাঁ, বিষাক্ত সাপ আছে যে আমি সাপের গল্প অনেক শুনেছি, অনেকে দেখেছেনও। কিন্তু এই সাপকে আমি ভয় পাই এবং আমার সঙ্গে আগে ক্যামেরাম্যান ছিল। তখন এত একটা ভয় ছিল না, লোক আছে সঙ্গে। সাপ সাপ আপনার এমনি কামড় দিত না তো। হুম, আপনি যদি পাহাড় অঞ্চলে দিয়ে হাইটা যান, হুম, সাপের গাও যদি আপনার টাচ লাগছে হুম, আপনারে সবল দিবে। আর আপনি যদি এমনি সাপ দেখেন আপনারে হুম, দেখে এটা দৌড়ে ফালাইবে। আচ্ছা, যদি এটারে একটু গাও টাচ ফাড়া দিয়ে লেছেন হুম, তখন আপনারা সারা ছাড়ে না। এত ভয়ংকর। এত ভয়ঙ্কর। মানে এটার গায়ে লাগলেই হলো। গায়ে লাগলে আপনার সবল দিবে। ওরে বাবা! আর আপনার কি সাপ দেখার অভিজ্ঞতা আছে পাহাড়ে? জি আছে। কিরকম? কখন, কবে, কোথায় দেখলেন? আপনার আমি হাতে দেখামু বলেন তো? এরকম মোটা সাপ ট্রাক্টরের চাক্কার তলে পড়ছে। আপনারা আমি দেখে আপনি কিন্তু এদিক দিয়ে আসছেন ওই যে সামনে একটা ডাল ডাল হুম, বাইয়ে উঠছেন হুম, পাকা। হুম, হুম, এই ডালটার এখানে হুম। আমি এই সঙ্গে স্কুল থেকে আইছি। আচ্ছা। তখন আমি ড্রেস কত বছর আগের কথা? আইস ধরুন আপনার স্কুল জীবন। স্কুল জীবন। হুম। তখন আপনার বয়স এখন কত হবে? আমার বয়স এখন ২৩ শেষ। আচ্ছা, হুম, তখন একটা গাছের ট্রাক্টর যাইতে আছে। আচ্ছা। আমি সময়টা কি স্কুল থেকে রাতে না না দিনে 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 স্কুল দিনে থেকে যাচ্ছেন? জি, জি হুম, এ ৪টা বাজে আচ্ছা, বৃহস্পতিবারে। আচ্ছা, তখন ট্রাক্টরটা আইতে আছে আমরা তো বাসার দিকে ডেস্কটা খুলছি তখন হুম, মানুষে হাহাকার লাগিয়ে গেছে। হুম, আমরা ভাই দৌড়ে গেছে বাসার লাগে। আমরা তো মনে করছি আমরা ভাই আবার কি বিপদ আইলো। আচ্ছা, সাপ সাপ বলতেছে আমরা সব আইছি। হুম, ট্রাক্টরের চাক্কার তলে এই লোড গাড়ির চাক্কার তলে সাপটা পড়ছে ভাই। হুম, সাপটার কিচ্ছু হইছে না। শুধু মানে একটু রক্ত-মক্ত বাড়িয়ে গেছে আরকি। তখন হ্যাঁ। এটা তো জাগিয়ে গেছে ফাহার ভাইয়া। তখন এটা বাইরে হতে মানুষে মারছে ভাই। মানে তখন গাড়ির ট্রাক্টরের চাকার নিচে পড়েও এটা মানে মারা যাচ্ছে না। মারা যাচ্ছে না। মানে এটা চলে যাচ্ছে জি, এটা ভাই রক্তাক্ত বিংগাস, অবস্থায়, হ্যাঁ? বিংগাস সাপ। আচ্ছা, আমি ওদিন মালটা চাষ করে ওই ইউনিভার্সিটির কাছে দিয়ে আরেকটা ওই যে সিসিএন ইউনিভার্সিটিতে যাওয়ার ওদিক দিয়ে আরেকটা রাস্তা আছে না? জি, জি। এটা ওই যে জাঙ্গলের দিকে গেছে। না হ্যাঁ, জি। শালবনটার ওদিক দিয়ে।
ওখানে এক লোক মালটা চাষ করেন, আরো কৃষি আছে তার, ওনার কাছে এই ভিংরাজের আচ্ছা। সাক্ষাৎকার আমি পেয়েছিলাম এবং ভিংরাজ সাপ উনি নিজে দেখেছেন। তাহলে আপনি যে সাপটার কথা বললেন এখন পরে এটা মারতে পেরেছিল, জি, জি, মেরে এটা ফেলেছি। ভিংরাজ, হ্যাঁ? ভিংরাজ। কিরকম মোটা হবে বললেন? এটা মোটা হবে। দেখাইছিলেন, হাত দিয়ে একবার হ্যাঁ, আমি তো একবার দেখিয়েছিলেন। দেখাইছি। হ্যাঁ, এটা এত ভয়াবহ। জি। এই যে আমাদের বাসার ভিতর ভাই সাপ ঢুকে। খুব জ্বালাতন। আমি বিয়ে শাদী করছি, আমার একটা বাচ্চা আছে। হুম, আমার বাচ্চাটা ঘরের প্লটের ভিতরে খেলতেছে। হুম, তখন আমার বাচ্চাটা আমি কিন্তু দেখি নাই, হুম, আমার ওয়াইফেও দেখে নাই। হুম, বাচ্চারা ডরে হুম, দৌড় দিয়ে আমার খাটের উপরে সাইটা নিয়ে দিছে ভাই। হুম। এই যে পরশু। এই গত পরশু? জি ভাই। ওরে বাবা তখন রে! এই যে এই লাঠিটা দেখছেন? হ্যাঁ, এইটার মতন চিকন। হ্যাঁ, সেম টু সেম। হ্যাঁ। তখন এই লম্বাটা এটার মতন হবে। হুম, হুম। তখন বাচ্চারা খাটটার উপরে উঠে সাইডটা লাগায়, সাইডে লাগাইছে। হুম, আপনার এবার হুম। মনটা কেমন লাগবো? আমি ভয়াবহ। কইছি কি হয়েছে বাবু? আবার হুম। হ্যাঁ আম্মু লাইট দিছে। বয়স কত বাবুর? 4 বছর হুম, এখনো হয় নাই। হুম। আরো 3 মাস বাকি আছে। কথা ক্লিয়ার বলতে পারে না। পারে। কিন্তু সাপ বলতে ও পারছে এরকম কিছু? মানে সাপ-টাপ এইগুলা তো বোঝে না। বোঝে না। তো এই সময়টা কোন লাইট সময় ছিল? দিনে? রাতে? না, না, দিনের বেলা। দিনের বেলা। দিনের রেশম গেল আপনার 2:30 বাজে। ওরে বাবা রে! তখন এটা ঢুকছে। হুম, তখন বাচ্চারা খাটের উপর সাইডে লাগাইছে। হুম, আমি কি হইছে তোমার? হুম, হ্যাঁ আম্মু লাইট দিছে ঘরে। ও হুম, কয় সাপ। হুম, কই তোমার কি কামড়-টামড় দিছে নি সাপে? হুম, না, দিছে না। হুম, হুম। তো আমার আম্মারে দিয়ে তুই সাপটারে মারাইস। কি সাপ ছিল এটা? এটা হচ্ছে দুর্কি সাপ। বাবা রে! দুর্কি সাপ। আ অল্পের জন্যই না জি রক্ষা। ভাই, আমার বাচ্চাটা শেষ হয়ে গেল। উফ! আরেকটা আরেকটা কথা বলি আপনাকে। হুম, আরো কিছুদিন আগে একটা হুম। ব্যাঙ আছে না? আচ্ছা। আমরা বলি গাচ্চা ব্যাঙ। আপনারা হুম। কি ব্যাঙ বলেন আমরা জানি না। হ্যাঁ, কলা গাছে থাকে, গেছু ব্যাঙ। বেছু ব্যাঙ। এই ব্যাঙটা আমার হুম, এই যে গরু যেন থাকে এই ঘরটা, এই হুম, ঘরটার ভিতরে ঢুকছে এই সাপটা। হুম, আমার ঘরে দরজা ফুঞ্জুতি আইছে, ব্যাঙ দৌড়াইয়া গরু ঘরে গেছে, হুম, গরু ঘরের থেকে ব্যাঙটা দৌড়া ভাই হুম, এই সাপটা বার হইছে ভাই। হুম। আমার সাহস গুলিছে না সাপটা মাইরাম ভাই। এটা কি সাপ? 15 হাত লম্বা। 15 হাত? জি ভাই। ওরে বাবা আমার রে! ঘরের এন্দিয়াটা যাইতে যাইতে আমরা চাইয়ে হয়েছি ঘরের ভিতর থেকে, আমরা বাড়িটা দেমু। হ্যাঁ, আমি তো মাছ বরাবর বাড়ি দিলাম, আমার এন্দিয়া মাইরে দিব। হ্যাঁ, এটা 15 হাত আবার লম্বা হলে? এন্দি দিলাম লেন্দা দিয়ে আমার মাইরে দিল। আমি এটা কেমনি কি থাকবো? 15 হাত কি বাড়ির কাছে ভাই। ওরে বাবা রে! তো এই সাপ ওই যে এই পাহাড়টাতে আছে। এই পাহাড়ে? জি ভাই। এই ম্যাজিক প্যারাডাইজের পাহাড়ে? জি ভাই। তাহলে এটা কি সাপ? যেটা এটা কালিহানক। কালীবানর? জি। ওরে বাবা রে! আচ্ছা শুনেন, পদুয়ার বাজার বিশ্ব রোড দিয়ে বিজয়পুরের দিকে রেল লাইনটা গেল না? জি। দিনের বেলা এখন থেকে 2 মাস আগে বা 2 মাসও হবে না, এক লোক, তার সাক্ষাৎকার নিলাম। এই রেল লাইনের মধ্যে উনি কালীবানর দেখছে। হ্যাঁ? এবং ভয়াবহ অভিজ্ঞতা। আমি সেই সাক্ষাৎকার নিয়েছি। তাহলে পাহাড়ে সাপ আছে, হ্যাঁ? জি, জি। এই যে আমি যদি অনকার 5 মিনিটের লারা দিয়ে সাপ বাড়িব। এই যে সাপ এই থাকে ওই যে আনারস গাছটা দেখছেন? ওই যে হ্যাঁ, আনারস গাছটা, হ্যাঁ, হ্যাঁ। এই আনারস গাছের তলে সাপ পেঁচাই থাকে। আনারস গাছের নিচে? জি, জি, জি। তাহলে আমি যে একা, একা ঘুরি, এই একা পাহাড়ে ঘোরা বিপজ্জনক। বিপজ্জনক, হ্যাঁ? পুরা আমি বিপজ্জনক। ধরুন ভূত জিন ছোটবেলায় যাই বিশ্বাস করছি, এখন অত বেশি এগুলোকে ভয় পাই না, কিন্তু আমি সাপের ভয়াবহতা আমি আপনি দেখেছি। ভূত, জিন এগুলা ভয় পাইবেন আপনি সারাদিন আঁটেন, সমস্যা নেই। এখন তো মানুষ-টানুষ হয়ে গেছে। হুম, এখন কোনো ভয় খুবই কম। কম। এখন ভয়টা হইছে সাপের। সাপের একদম খুব মূল্যবান কথা এইটাই। বলছেন। দেখছেন এই আপনি, যে কয়দিন আগে আপনার শুনছেন সঙ্গে কথা রাসেল হ্যাঁ, ভাইপার। রাসেল ভাইপার হ্যাঁ, এগুলা কি? এগুলা আমি দাউদকান্দি গেছি আর সেদিন ভালো লেগে আমি হুম, দেখছি যে কাউয়া হুম, সিলেকশন ভালো নিচের থেকে আসিলা এই যে হুম। এতটুকু বাচ্চা বার করে। রাসেলস ভাইপারের? রাসেল ভাইপারের বাচ্চা। হুম, আমি মোবাইলে ছবি তুললাম, আমি কিছু আমি দেন দরকার বাচ্চাটা আচ্ছা, আচ্ছা। ডরাই। হুম, হুম। তাহলে তুলছি না। এটা ঠিক। হুম। আচ্ছা সাপ প্রচুর বাড়ছে ভাই। সাব্বাস। এই যে আমি একটু আগে দেখছি যে বান্দর হাইটা যাইতেছে। বন্য? ও বান্দর বাদর বুঝলাম তো, বন্য বানর। বাদর জি। মানে ইয়া না, পোষা না। না পোষা না। মানে তাহলে এই জঙ্গলে বানরও আছে? জি ভাই। হায়! এই যে এটা এখানে থাকে, এখানে ধানের কলা গাছ টলা গাছ ভিতরে আছে তো হ্যাঁ, এখানে থাকে। আমি এনে গরুটা লই ওই আলু খেতে ঢুকে গেছিল, হ্যাঁ, আমি হ্যাঁ, দূরে বার করছিলাম। হ্যাঁ। তখন আমি দেখছি এটা এদিকে দেখতেছে লাফাইতে। আমি গেছি বান্দর কি এখনো আছে? হরিংস আসিল ভাই, আপনি কি না, বলেন? এগুলো তো বিলুপ্ত হয়ে হরিং গেছে। আসিল, চিতা বাঘ আসিল। লালমাই পাহাড়ে হরিণ ছিল, হ্যাঁ? জি ভাই।
এই পাহাড়ে ভাই অনেক কিছু আছে আপনার বইলে শেষ কিন্তু করবো না। মানুষের সংখ্যা বাড়াতে আর এইসব আধুনিক হওয়ার প্রয়োজনও ছিল, কিন্তু হওয়াতে এগুলো অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে। জি ভাই। কিন্তু সাপ বিলুপ্ত হয় না। না না, সাপ এবং আপনার আপনার এই যে পদুয়ার বাজার বিশ্ব রোড বললাম না, তার একটু পশ্চিম দক্ষিণ দিকে একটা জলা আছে, পৈলার জলা। বললো পৈলার যে জলা। এককালে এত শত সহস্র মাছ ছিল, দেশীয় মাছ আমাদের, কিন্তু ইপিজেড এর বর্জ্য কালো পানি আসার কারণে ধান চাষ বা ফসল এবং মাছ শেষ। এখন অল্প কিছু আছে, প্রায় শেষ। কিন্তু বললো যে সাপ আছে ওখানে, মানে সাপের কোনো মানে ওখানে হাজারে হাজার সাপ, এবং বড় একটা খাল আছে, ওখানকার মানুষের গাং কয়, এই গাঙের কাছে মানুষ আমরা ভয়ে যাই না, ওখানে হাজারে হাজারে সাপ, বিষধর সাপ। তাহলে লালমাই পাহাড়েও সাপ আছে। হ্যাঁ, জি ভাই, বিষাক্ত সাপ আছে। আমার গরুগুলা উফ, কোথায় একটু দেখতে আচ্ছা ঠিক হবে আছে, ভাই। আপনি অনেক মূল্যবান তথ্য দিলেন, আপনার সঙ্গে কথা বললাম, অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন, আবার কখনো এলে দেখা হবে। ওকে ভাই। জি।